Hey everyone, welcome back to my YouTube channel Sathi's in this side from Sathi's Makeup Studio and Academy. আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা স্মোকি গ্লিটারি আই মেকআপ অ্যান্ড তার সাথে গ্লস লিপ অ্যান্ড তার সাথে একটা গ্লাস ফিনিশ মেকআপ, যেটা তোমাদের অনেক ডিমান্ড ছিল। সো আমি তোমাদের সব ডিমান্ড পূরণ করছি আস্তে আস্তে। তোমাদের যেটা করতে হবে, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। সো চলো, আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে। তোমরা ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবে না, একদম লাস্ট অবধি ভিডিওটাকে কন্টিনিউ করো। সবার ফার্স্টে যেটা আমি করে নিয়েছি, আমি এখানে টোনার করে নিচ্ছি, ক্লিয়ারসের টোনার। যে টোনারটা তোমরা অল স্কিন টাইপে ব্যবহার করতে পারবে। টোনারটা ইউজ করার পর তোমরা এফেক্টটা দেখে বুঝতে পারছো যে স্কিনটা কতটা হাইড্রেট করছে। দেন তারপর আমি ময়শ্চারাইজার ব্যবহার করে নিচ্ছি, রিকোডের গোট মিল্ক ময়শ্চারাইজার, যেটা আমার একটা খুব পছন্দের ময়শ্চারাইজার। যেহেতু আমি তোমাদের কথা দিয়েছি গ্লাস ফিনিশ মেকআপ দেখাবো, তো আমাকে প্রিপারেশনটা গ্লাসি প্রিপারেশন করতে হবে। সো আমি এখানে প্রাইমার ব্যবহার করে নিয়েছি, নার্সের রেডিয়েন্ট প্রাইমার। আমি এখানে স্টুডেন্টদেরকে বোঝাচ্ছি ইলুমিনেটার প্রাইমারের কি ডিফারেন্স অ্যান্ড বিভিন্ন ডিফারেন্স ইলুমিনেটারের কি কাজ হয়, বিভিন্ন ব্র্যান্ডের ইলুমিনেটারের কোনটার কি কাজ, কোনটা বেশি ভালো, কোনটা বেশি খারাপ, এগুলো আমি স্টুডেন্টদেরকে আমার অফলাইন ক্লাসে নলেজ দিয়ে থাকি। সো যারা অফলাইন ক্লাস করতে পারছো না, তারা অনলাইন ক্লাস মানে আমার ইউটিউব চ্যানেলটিকে কন্টিনিউ ফলো রেখো। তোমরা এর থেকেও অনেক কিছু শিখতে পারবে, তোমাদের অনেক হেল্পফুল হবে। সো আমি এখানে ইলুমিনেটার ব্যবহার করে নিয়েছি। তারপর যেটা করছি, ইলুমিনেটার ব্যবহার করার পর স্কিনটা একটু ড্রাই লাগে, তো ড্রাইটা যাতে না লাগে, স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য আমি এখানে স্ম্যাশ বক্সে প্রাইমার ওয়াটার দিয়ে ফেসটাকে আরেকটু হাইড্রেটিং করে নিয়েছি, মানে ফিক্সার দিয়ে হাইড্রেট করে নিয়েছি। দেন তারপর আমি যেটা করছি, দেখো আমার মডেলের ডার্ক সার্কেল আছে খুবই অল্প। সো আমি এখানে ফরএভার 52 ক্যামোফ্লেজ কন্ট্রোর কনসিলার প্যালেট দিয়ে আমি এখানে কারেক্টিং করে নিয়েছি। আর আমি বেস মেকআপটা করছি ডিউই মেকআপ। সো আমাকে এখানে ফাউন্ডেশন সিলেক্ট করতে হবে, যে ডিউই ফাউন্ডেশন এবং লাইট ওয়েট ফাউন্ডেশন কী আছে সেটা সিলেক্ট করতে হবে। সো আজকের ফাউন্ডেশন আমি সিলেক্ট করে নিয়েছি নার্স রেডিয়েন্ট ফাউন্ডেশন, যেটা গ্লোয়িং স্কিনের জন্য এবং গ্লোয়িং মেকআপের জন্য, গ্লাস ফিনিশ মেকআপের জন্য খুবই ভালো একটা ফাউন্ডেশন। শুধু তাই নয়, আজকে মেকআপের সাথে সাথে কিন্তু আমি এয়ারব্রাশ মেকআপও করব। সো এয়ারব্রাশ মেকআপ মানেই হচ্ছে একটা লাইট ওয়েট মেকআপ, গ্লোয়িং মেকআপ হতে হবে। তো এই আজকের টেকনিকটা তোমরা দেখে তোমরা ক্লায়েন্টের ওপর করো, তোমাদের কাজে অনেক হেল্পফুল হবে। সো আমি এখানে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি নার্সের ফাউন্ডেশনটা, এবং ভীষণ কম কোয়ান্টিটি ব্যবহার করছি, খুব বেশি কোয়ান্টিটি ব্যবহার করা যাবে না। এবং আমি এখানে স্টুডেন্টদেরকে বলছি যে এয়ার ব্রাশের ব্যাপারে নলেজ দিচ্ছি, যেটা আমার অফলাইন ক্লাসে, যে কিভাবে তোমরা অন করবে, কিভাবে অফ করবে, তোমরা কোথায় চার্জিং পয়েন্ট, কতটা তোমরা প্রেশার রাখবে, এখানে যে মাপগুলো আছে দেখো 1 2 3 4, তো এইগুলো সমস্ত কিছু কি মেনটেনেন্স কিভাবে করবে, এইগুলোই আমি স্টুডেন্টদেরকে নলেজ দিচ্ছিলাম। সো আমি এখানে একটা স্প্রে করে ওদেরকে দেখাচ্ছি প্রেশারটা, যে তোমাদের কম প্রেশার বেশি প্রেশার করলে কি কাজ, কি ফায়দা, এগুলো সমস্ত কিছু ওদেরকে বোঝাচ্ছিলাম। আর আজকে আমি যে মেশিনটা ব্যবহার করছি, এটা টেম্পটুর মেশিন, অ্যান্ড মেশিনের সাথে এই প্রোডাক্টগুলো দিয়ে দেয়। সো এখানে তোমরা 4টে শেডের ফাউন্ডেশন পেয়ে যাবে, 4টে, একটা ডার্ক, মিডিয়াম টু ফেয়ার, ভেরি ফেয়ার, অ্যান্ড তার সাথে তোমরা ব্লাশ পেয়ে যাবে, তার সাথে কন্ট্রোর পেয়ে যাবে, এবং কুল টোনের ফাউন্ডেশন, ওয়ার্ম টোনের ফাউন্ডেশন দুটোই পেয়ে যাবে। সো আমি এখানে মিক্সার ম্যাচ করে ফাউন্ডেশন নিয়ে নিয়েছি এবং বেশের ওপর হালকা একটা লেয়ার করে নিচ্ছি। এয়ারব্রাশ মেকআপের ব্যাপারে তোমরা যদি পুরো ফুল ডিটেলসে টিউটোরিয়াল পেতে চাও, তো অবশ্যই আমাকে কমেন্ট করবে। যদি তোমাদের প্রচুর কমেন্ট আসে, তোমাদের যদি অনেক ভালোবাসা পায়, অবশ্যই আমি একদিন ফুল ডিটেলস এয়ারব্রাশ মেকআপ নিয়ে আসবো। তোমাদের সমস্ত ডিমান্ড আমি ফুলফিল করার চেষ্টা করব, শুধু তোমাদেরকে একটু ভালোবাসা দিতে হবে। চ্যানেলটিকে গ্রো আপ করতে হবে, তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, তোমাদের চ্যানেলটিকে শেয়ার করতে হবে। তোমাদেরকে যখন আমি এত নলেজ দিচ্ছি, তোমাদেরও আমাকে এইটুকু তো করতেই পারো, আর আমি জানি তোমরা সেটা করবে। সো আমি এখানে কন্ট্রোর করে নিচ্ছি, এয়ারব্রাশ থেকে কন্ট্রোর, এয়ারব্রাশ থেকে ব্লাশার করে নিচ্ছি। সো কন্ট্রোর যখন করবে, অবশ্যই একটা তোমরা মাপ নিয়ে নেবে, যেরকম আমি এখানে টিস্যু দিয়ে মাপটা নিয়ে নিয়েছি, যে টিস্যুটা এইভাবে ধরে তারপর কন্ট্রোর করবে। এটা আমি স্টুডেন্টদেরকে দেখাচ্ছিলাম অ্যাজ আ টেকনিক।
তারপর আমি হাইলাইট করে নিয়েছি বেকা হাইলাইটার, অ্যান্ড এখানে আমি একটু ক্রিম কনসিলার ব্যবহার করছি চোখের নিচে, যেহেতু আমি কোনো এয়ার ফাউন্ডেশন ইউজ করতে পারিনি, সো সে কারণে এখানে আমি অল্প একটি কনসিলার ব্যবহার করে নিচ্ছি। কনসিলারও তোমাদের যেটা ব্যবহার করতে হবে সেটাও ভীষণ লাইট ওয়েট হতে হবে অ্যান্ড ক্রিমি কনসিলার হতে হবে। সো তারপর আমি এখানে খুবই মাইক্রো পার্টিকেল পাউডার ইউজ করে নেবো। এখানে তোমরা ম্যাকের পাউডার ইউজ করতে পারো বা আরসেমের পাউডার ইউজ করতে পারো, বাট কোনো হেভি পাউডার কিছু ইউজ করবে না। তারপরে এখানে আমি আইব্রোজ করে নিচ্ছি। অ্যানাস্টেশিয়া রিভিলসের আইব্রো প্রমেট থেকে আইব্রোজ করে নিচ্ছি। আইব্রোজ একটা এমন একটা ইম্পর্টেন্ট পার্ট, তুমি যতই ভালো মেকআপ করো না কেন, আইব্রোজ যদি ভালো না হয় সো সেখানে দেখতে একদমই ভালো লাগে না। মেকআপের প্রত্যেকটা পার্টই ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পার্টই তোমাকে ভীষণ পারফেক্টলি করতে হবে। অ্যান্ড আই বেস করে নিচ্ছি এখানে পিলুইসের আই বেস। তো পিলুইসের আই বেস করার কারণ হচ্ছে তোমার যে কালারটা তুমি চাইছো, যে কালারটা তুমি পুট করছো, সেই কালারটা ভীষণভাবে এনহান্স করবে এবং কালারটা অনেক বেশি লং লাস্টিং হবে। আরেকটা যেটা অনেক সময় আই করতে গেলে ক্রিজ লাইন, ফাইন লাইন চলে আসে, তো পিলুইসের আই বেস ইউজ করলে এই প্রবলেমগুলো থেকে অনেকটা বাঁচা যায়। এখানে আমি আইশ্যাডো প্যালেট ইউজ করছি সিলস। আজকে স্মোকি আই মেকআপ করব, তো তোমাদেরকে একটা ছোট্ট করে টিপস দিয়ে রাখি, যে কোনো স্মোকি আই মেকআপ করার আগে তোমরা যে কোনো একটা জেল বেস প্রোডাক্ট দিয়ে আগে আই বেস করে নেবে, দেন তারপর তুমি যে কালারটা চাইছো সেই কালারটা পুট করবে। তাতে কি হবে, তোমার কালারটাও বেশি এনহান্স করবে, আর স্মোকি আইয়ের যে আই কালারটা সেটা ফেড হবে না তাড়াতাড়ি, অনেক বেশি লং লাস্টিং হবে। সো আমি এখানে আইব্রো প্রমেট নিয়ে একটা আই বেস করে নিয়েছি, দেখতেই পাচ্ছ যে কিভাবে ব্লেন্ড করছি, খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে। তারপর এখান থেকে সিলস প্যালেট থেকে গ্রিন কালার আমি শ্যাডো নিয়ে ডিপোজিট করছি কালারটাকে। ডিপোজিট করার পর আস্তে 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 ব্লেন্ড করে উপরের দিকে উঠছি, ক্রিজের দিকে উঠছি। ক্রিজেতে এবার তোমাদের পছন্দ মতো কালার তোমরা অ্যাপ্লাই করতে পারো, এখানে যে কোনো ট্রানজিশন কালার দিতে পারো যে গ্রিনের সাথে যে কালারগুলো যায়। সো আমি এখানে আজকে কালার ইউজ করেছি যেটা অরেঞ্জ কালার অ্যান্ড পিঙ্ক কালার। তো এইভাবে আই মেকআপটাকে ব্লেন্ড করতে করতে কমপ্লিট করে নিয়েছি। অ্যান্ড ইনার কর্নার খুব লাইট রেখেছি, এখানে হোয়াইট শ্যাডো আমি ইউজ করেছি। এই হোয়াইট শ্যাডোটা আমি শিমার শ্যাডো ইউজ করেছি। দেন তারপর আমার স্টুডেন্টদেরকে যেহেতু দেখাতে হবে যে নর্মাল স্মোকির সাথে গ্লিটারি স্মোকি, শিমার স্মোকি, ডিফারেন্ট স্টাইল তোমরা কিভাবে করবে। সো এখানে আমি এখান থেকে একটা সফরেল প্যালেট থেকে শিমার কালার নিয়ে নিয়েছি, আর কালারটা ভীষণ পিগমেন্টেড প্যালেট, আর দেখতেই পাচ্ছ তোমরা কালারটা কতটা পিগমেন্টেড। জাস্ট স্মোকির ওপর হাত দিয়ে আমি ড্যাপ করে শিমার কালারটা বসিয়ে দিয়েছি। লোয়ার লাইনে শুধুমাত্র পিঙ্ক কালার দিয়ে আমি শ্যাডো করেছি, অ্যান্ড আউটারে একটা ব্রাউন কালার দিয়েছি। কতটা দিয়েছি, আইব্রো মিডিল অবধি, আর ইনারটা পুরোটাই লাইট রেখেছি। তো এটা আজকে আমি এই মেকআপটা করে নিয়েছি আই মেকআপটা। তো তোমাদের আজকের আই মেকআপটা কেমন লাগলো, খুব শর্টকাটে করেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের ভালো লাগলে এরকম ভিডিও আমি আরও আনতে থাকবো, সেটাও তোমরা জানিও। তোমরা কী রকম ভিডিও চাইছো, কী ধরনের ভিডিও চাইছো, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর আমি এখানে একটা ইয়েলো কালার দিয়ে ট্রানজিশন কালার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, যেহেতু আজকে আমি ফ্যাশন লুক রাখছি। সো এখানে যদি ইয়েলো কালার দিয়ে তোমার আইব্রো এন্ড অবধি তুমি যদি ব্লেন্ড করো, তো সেটা একটু অন্যরকম দেখতে লাগে, অনেকটা ব্রাজিলিয়ান স্টাইল হয়ে যায়। এখানে আইব্রো জোনে হাইলাইট করে নিচ্ছি শিমার কালার দিয়ে, একটা হোয়াইট কালার দিয়ে আইব্রো জোন হাইলাইট করে নিয়েছি, বাট যেহেতু ওপরে আমি ইয়েলো কালার দিয়েছিলাম তো যার জন্য একটা ইয়েলো টোন এসে গেছে। দেন কন্ট্রোল করে নিচ্ছি সিলস এক্সক্লুসিভ প্যালেট থেকে কন্ট্রোল করে নিচ্ছি, ভীষণই রিজনেবল প্রাইস বাট ভীষণ ভালো। তারপর মেকআপটাকে শেড করে দিচ্ছি আরবান ডিকের কুইক ফিক্সার দিয়ে, যেটা হাইড্রেটিং ফিক্সার। আজকে আমি চাইছি মেকআপটাকে হাইড্রেট রাখতে এবং গ্লোয়িং রাখতে। সো তোমরা যদি সামারে করো তো কখনোই তোমরা এটা ব্যবহার না করে তখন ব্যবহার করবে অল নাইটার। তারপর আমি এখানে করছি বেকা হাইলাইটার, যেটা আমার খুব পছন্দের হাইলাইটার, তোমরা যে কোনো হাইলাইটার এখানে ব্যবহার করতে পারো। সো আজকে আমার ব্রাইডের স্কিন টোন হচ্ছে মডেলের স্কিন টোন হচ্ছে ফেয়ার, তো আমি এখানে যেটা বেকা স্যাম্পেঞ্জ পপ আমি হাইলাইটার ব্যবহার করেছি। এখানে একটু গ্লিটার অ্যাপ্লিকেশন করে নিচ্ছি, মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। গ্লিটার আমি আজকে ইউজ করছি লিট কসমেটিক্সের পিকক কালার। আমার খুব পছন্দের গ্লিটার হচ্ছে লিট, আমি বেশিরভাগ সময় লিট ব্যবহার করি।
যেটা LIT, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। দেন ইনার কর্নার করে নিচ্ছি। তোমরা আগের ভিডিওতে অনেকেই জিজ্ঞাসা করেছিলে আমি লাইনার কোন ব্রাশ দিয়ে পরাই। আমি অলওয়েজ লাইনার পরাই 000 ব্রাশ দিয়ে, সে যে কোনো ব্র্যান্ড হতে পারে, কোনো কিছু যে পার্টিকুলার এই ব্র্যান্ড বা ওই ব্র্যান্ড এরকম কিছু নয়। তারপর আমি এখানে যেটা লিপ করে নিচ্ছি, সিলসের লিপ প্যালেট থেকে লিপ করে নিচ্ছি, আর আমি ফেন্টি বিউটি থেকে লিপ গ্লস করে নিচ্ছি। আর এখানে যে ম্যাজিক্যাল একটা হাইলাইটারের কথা বলবো সেটা হচ্ছে লোয়ানা ডাস্ট হাইলাইটার। খুবই ভালো হাইলাইটার, ব্রাজিলিয়ান প্রোডাক্টস। অ্যান্ড এখানে আমি একটা সিমার স্প্রে ব্যবহার করছি, যেটা হচ্ছে অ্যানাস্থেশিয়া সিমার স্প্রে। তারপর আমি আর একটা ডাস্ট স্প্রে ব্যবহার করছি, প্রিটি ভালগার। সো এই ছিল আজকের লুক, আজকের ডেমনস্ট্রেশন। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর তোমরা যদি কেউ আমার কাছে কোর্স করতে চাও, আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে 13 জুন অ্যান্ড 20 আগস্ট। তোমরা চাইলে অবশ্যই ক্লাস জয়েন করতে পারো। ক্লাসের জন্য, ব্রাইডাল বুকিংসের জন্য আমাদের অফিসিয়াল নাম্বারে